রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার রাত 10টার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। প্রত্যক্ষদর্শীদের মতে, সার্জিস আলম সন্ধ্যা 7টার দিকে বসুন্ধরা এলাকায় যান এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডা দেন। রাত 10টার দিকে তিনি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে হাঁটছিলেন, তখন হঠাৎ কিছু তরুণ তাকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে সার্জিস আলমের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সার্জিস পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং এক পর্যায়ে স্থান ত্যাগ করেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কিছু তরুণ চিৎকার করছে এবং উত্তপ্ত পরিবেশ তৈরি করছে। কেউ কেউ বলছেন, সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বসুন্ধরায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অন্যদিকে সার্জিস আলম দাবি করেছেন এটি একটি পূর্ব পরিকল্পিত ঘটনা এবং তিনি কোনো ধরনের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেননি। ঘটনার পর রাত 2:45টার দিকে নিজের ফেসবুক দেয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম জানান তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আড্ডা শেষে ফেরার পথে কিছু ব্যক্তি স্লোগান দিতে থাকেন এবং তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গালিগালাজ করেন। তিনি দাবি করেন স্লোগান দেয়া ব্যক্তিদের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আহমদ শাকিল ছিলেন এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন। পরে ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে তার সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থীকে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনাটি নিয়ে এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি, তবে বিষয়টি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।